তো আমরা একটু বাজার শোরুমে চলে এসেছি। আমার একটা ভাই বাইক নেবে, এনএস কত 200 না 200। তো দেখতেই পাচ্ছ ও খুব খুশি, আর ও পল্লব ওকে নিয়ে এসছে, তো ও খুব খুশি। কারণ ও বলছিল যে আমি কালকে বাইকটা খুব চালাবো, খুব স্পিড দিবে। কিন্তু না, শোরুম থেকে যখন নতুন নতুন গাড়ি কেনা হয় তো সেটা হচ্ছে একটু কম স্পিড দেওয়াই ভালো। তো বলে দিয়েছে গাড়ি লোক যে এখন নতুন নতুন হচ্ছে 40 কি 45 পর্যন্ত স্পিড দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। কারণ নতুন ইঞ্জিন এতদিন বসা ছিল, তো গাড়িটাকে একটু স্লোলি পিক আপ করতে হবে, স্লোলি ওনাকে রেস দিতে হবে। ওনাকে বলে ফেলেছিলাম আমি গাড়িটাকে। আর এই গাড়িটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু এটা একটা রাইডার বাইক। আর এদিকে ভাই সাইন করছিল, তো সাইন করতে ও একটু নার্ভাস হচ্ছিলো। আমি ওকে বলছিলাম যে কীরকম ফিলিংস হচ্ছিলো ভাই। ও বলছিল ভালো ফিলিংস হচ্ছে, কিন্তু পরে কথা বলছি। এটা হচ্ছে এনএস 150 সিসি, এনএসের 150। এটা আমার সেরকম পছন্দ লাগলো না, এটা মোটা সোটা লাগলো, ট্যাঙ্কিটা অনেক বড়। এনএস 200টা 200টা দারুণ গাড়িটা। পরে তোমাদের দেখাবো যে এই মডেলের গাড়ি, সেম এই গাড়ি। কংগ্রাচুলেশনস, নতুন গাড়ি। গাড়ির কাগজটি হাতে যখনই হ্যান্ড ওভার করে তখনই একটা আলাদা ফিলিংস আসে যে হ্যাঁ এখন গাড়িটা আমার, এখন আমার গাড়িটা। তো আমি বলছিলাম যে গাড়ির চাবিটা কোথায়? তো বলছিল হ্যাঁ গাড়ি তো দিয়ে দিল, কিন্তু চাবিটা তো দিল না। তারপর ম্যাম এসে চাবিটা দিয়ে গেলো যে সরি, চাবিটা দিতে তোমাকে ভুলে গিয়েছিলাম। তো গাড়িটা অন করে আমি একটু ফার্স্ট রাইড নিয়ে নিলাম বাইকটা। তো বাইকটা চালিয়ে খুব মজা ছিল। তো বুঝছো, আজকে তো ব্লগ বানাইলাম না, লাইভেও আসলাম না, কিছুই করলাম না। হ্যাঁ, শরীরই ভালো লাগতেছে না আমার আজকে অ্যাকচুয়ালি অনেক কাজ ছিল, আর বাইরে খুব জোরদার বৃষ্টি হচ্ছে। আমার গাড়িটাও তুলতে পারিনি, গাড়িটাও দেখা বৃষ্টি দেখানো। রাত্রেবেলা কি বৃষ্টি দেখা শব্দ শব্দ শুনতে পাচ্ছ, তোমাদের শব্দ শোনার দ্বারা। এই দেখো, বিকালে পড়ছিল কিন্তু থাইমে গেছিল, এখন আবার হয়েছে। বিকালে থামছিল, আমি যখন মাল প্যাকেট করতেছিলাম তখন, তাও তোমার মালটা সব ভিজে গেছে। ঘরটা রং করতে হবে আমাদের, ঘরটা একদম হোয়াইট। তোমরা কমেন্ট করে একটু জানাও যে কি রং করবো। হোয়াইট কালারটা ভালো লাগে না অন্য কিছু কালার করবো। আর আমার ইচ্ছা হচ্ছে এটা করব হচ্ছে আইস ব্লু, আর এটা করব হচ্ছে কফি কালারের। এই যে এই বড়টা কফি কালার করব, আর এই ফ্যানটা চেঞ্জ করব। আর এগুলো যেরকম আছে ওরকমই থাকবে। বৌমনি সামনে এসে বললাম চালিয়ে করতে করতে, বৌমনি এখন আসবে না। ওই দেখো এই যে টিকটিকি, কিন্তু এটা আমার তো ক্যামেরা চলছে। ওই দেখো টিকটিকি গিয়ে আর কেউ কোনোদিন দেখে নাই, তুই যে দেখে আসছিস। সাদা ঘরে না টিকটিকি বোঝা যায়। কিন্তু তো আজকে সকালবেলা কাজ করছিলাম, তখন পল্লবের ফোন আসলো। আমার ভাই বলতে গেলে ওয়াইফের কাকার ছেলে, তো আমার শালা হয়, কিন্তু আমি ভাই ডাকি ওকে। শালাবাবু টালাবাবু ওগুলো ডাকি না। তো ওর পাশের বাড়ির একটা ছেলে, ওরও ভাই হয়। ও আজকে একটা বাইক কিনলো, তো ডাকলো, আসছিল বাড়িতে। তো গেলাম বাজাজ শোরুমে, পালসার NS 200 সিসির একটা গাড়ি নিয়েছে। দেখলাই সবাই, গাড়িটা ভালো হয়েছে, ব্ল্যাক কালারের। আর একটা হোয়াইট কালার ছিল, তোমরা দেখছো। ওই হোয়াইট কালারটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু ও নেয় নাই হোয়াইট কালারটা, ওর তো ব্ল্যাক পছন্দ আগের থেকে। আমি যদি কোনোদিন গাড়ি কিনি তাহলে হোয়াইট কালার কিনবি। হোয়াইট কালার না, আমি গাড়ি কিনবো হচ্ছে রয়্যাল এনফিল্ড, না হলে অ্যাপাচি RTR। এই দুটো আমার গাড়ির পছন্দ। জানি কেমন করে কি নাম মনে পড়তেছে না। কি নাম? ভূতের নামটা। ভূতের নাম? হ্যাঁ, এটা খেলা আছে ভূতের, মনে পড়তেছে না। একটা কবিতা আছে না, বাবুরাম সাপুরে কোথায় যাস বাবুরে, আয় বাবা দেখে যা, দুটি সাপ রেখে যা। দেওয়ার পরে দুইটা মোমবাতি নিয়ে তোরা যতজন আছিস ততগুলা দিলেই হলো। 4 কিনারে 4টা, মানে দুইটা, একটা দিতে পারবি না। দেওয়ার পরে দরজার সামনে কাগজটা রেখে মোমবাতি নিচে রেখে তোর 22 বার নক করতে হবে।
22 বার, নক নক দরজার মধ্যে এমন করে 1 2 3 4 এরকম 22 বার। তো কি দিলে আর করে মানে মোর নামটাই তো মনে করতেছে না। এটা করলে কি ঠিক আছে না। মানে ভূত আসে? হ্যাঁ হ্যাঁ, পরে স্ত্রী এসে করবে। স্ত্রী আসবে না রে, নামটাই তো মনে করতেছে না। স্ত্রী কিভাবে ডাকবে? জানা 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 বলে, জানা জানা জানা। খেলা খেলি স্ত্রী 2 বইটা দেখার ইচ্ছা কিন্তু এই জানি না। রিলিজ হয়েছে, হয়েছে? দেখতে যাব। বৌমনের নিয়ে যাবো দেখে, সময় ভালো। কাজ করার পরে আর ভালো লাগে না। আর এদিকে বৃষ্টি, রেনকোটও নাই, রেনকোট কিনতে হয়, তারপর বেরোলে ঠিক আছে। যে কোথাও গেলে হ্যাঁ ভিজা ভিজা আসা যাবে না, না হলে এইদিকে দাঁড়াইতে লাগে, দোকানে দাঁড়াইতে লাগে, এইখানে দাঁড়াইতে লাগে। রেনকোট দেখতে হবে, এখন ফ্লিপকার্টে রেনকোট দেখবো, যে রেনকোটের দাম কিরকম। এলো তুই বার কর কি উমেদ সংকট, প্রীতি, এই লক্ষণ। ওটা তো ওই যে প্রীতি ব্লগস। প্রীতি না, 4 জনে বানায় একসঙ্গে। দেখি ওদের নাম আমার খুব ভালো মতো জানি। এখন ও আমাকে খেলা দেখাবে ভূত, মানে ভয় পায় না, আর বড় হয়ে গেছে না, এর জন্য ভয় পায় না। ছোট থাকতে কেউ ভয় পেতে পারে। বার উমেশ সংকেত প্রীতি হন্টেড ভিডিও। কি উমেদ সংকট প্রীতি ওয়ান্টেড ভিডিও? হন্টেড হন্টেড ও বুঝতে পারিস? তো অনেক তো দেখতাম, এটা না। এরকম এরকম ভিডিও দেখে তাহলে ভাবো, বাচ্চারা দেখে এখন ভূতের ভিডিও, তাহলে আমরা যখন বড় হওয়ার পরও আমরা দেখতে পারি না ভূতের ভিডিও। আমি তো দেখতে পারি, আমি ভয় পাই না। এই দেখ এই দেখ, এই যে এই যে এটা মনে হয়, এটা মনে হয় হ্যাঁ, এটাই ঠিক আছে, কইতেছিলাম। বাহ। দাঁড়া তো এখন আমরা ভূতের কিছু প্লে দেখলাম। হ্যাঁ, কি কি চ্যানেলটার নাম কি জানি? অক্ষদা উমেশ সংকেত প্রীতি। হ্যাঁ, একটা একটা ভূতের একটা সিন দেখালো, ঘরের মধ্যে 4 জন একটা কাগজের নাম লেখে এগুলো এগুলো ঠিক আছে। করছিল, কি কি জাদু করছিল। জাদু কিছু করেনি, 4টা নাম 4 জনের নাম লিখছে। নাম নাম লেখার পর দরজার সামনে যে বাইরে রেখা ওইটারে হ্যাঁ, ওইটাই এগুলো করার পরে তিনটা 33 মানে 3:33 পর্যন্ত ওদের থাকতে লাগবে, লবণের সার্কেল করে। আর যদি না থাকে তাহলে ভূত ওদের ধরবে। তারপর দেখলাম যে 3টা যখনই 32 বাজছে, যখনই 33 বাজতে যাবে, তখন 33 না বেজে আবার 12টা বেজে গেছে, মানে ওরা। তো এখন ওদের কি হবে, এইটি হচ্ছে ভিডিও, সেই ইন্টারেস্টিং ভিডিওটা দেখলাম। কিন্তু এগুলো আমরা খেলবো না, স্টুপিড গেম। খেলবো খেলবো খেলবো। হ্যাঁ, এগুলো বড় বুট্টোদের ব্যাপারে নিয়ে যাবে তোকে, কাকে নিয়ে যাবে গা? কনজারিং আইস নিয়ে যাবে তোকে। এগুলো দেখা যাবে না, এগুলো ভিডিও দেখিস না, তুই বাচ্চা না, তুই দেখবি অন্য ভিডিও দেখবি। ভালো লাগে দেখতে। ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। বাই বাই, টাটা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে। ওকে, টাটা বাই।